কমলপুরের লাম্বু চৌমুহনী এলাকায় যাত্রীবাহী বাসে দুষ্কৃতীদের অতর্কিত হামলা ও লুটপাটের ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে গোটা মহকুমায়। এই নক্কারজনক ঘটনার প্রতিবাদে এবং চালক ও সহচালকদের নিরাপত্তার দাবিতে রাধানগর বাসস্ট্যান্ড থেকে ছোট ও বড় সমস্ত প্রকার যানবাহন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। দোল বা হোলি উৎসবের ঠিক প্রাককালে গণপরিবহন পরিষেবা এভাবে স্তব্ধ হয়ে যাওয়ায় সাধারণ যাত্রীদের চরম নাজেহাল হতে হচ্ছে। বিশেষ করে উৎসবের মুখে বাড়ি ফেরা মানুষের ভিড় থাকলেও বাস না চলায় গন্তব্যে পৌঁছতে গিয়ে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। ঘটনার বিবরণে জানা গেছে, গতকাল রাধানগর বাসস্ট্যান্ড থেকে TR 06215 নম্বরের একটি বাস খোয়াই থেকে কমলপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। পথে মানিক ভান্ডারের আগে লাম্বু চৌমুহনী এলাকায় পৌঁছলে আচমকা প্রায় 25 জনের একটি দুষ্কৃতী দল বাসটির পথ আটকায়। অভিযোগ, হামলাকারীদের প্রত্যেকের মুখে কালো কাপড় বাঁধা ছিল। তারা বাসটি থামিয়ে চালক ও সহচালককে টেনে নিয়ে নামিয়ে এনে বেধড়ক মারধর করে। বাসের মালিক এই খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছলে তাকেও রেহাই দেওয়া হয়নি। উত্তেজিত দুষ্কৃতীরা বাস মালিকের উপর চড়াও হয় এবং তাকে শারীরিক নিগ্রহ করার পাশাপাশি তার কানের সোনার দুল ও পকেটে থাকা নগদ অর্থ লুট করে চম্পট দেয় বলে গুরুতর অভিযোগ উঠেছে। বাস মালিকদের দাবি, ওই পরিকল্পিত হামলার নেতৃত্ব ছিল রাজু দেব নামে এক ব্যক্তি এবং তার সঙ্গে থাকা একদল সমাজ বিরোধী। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজনকে স্থানীয়রা চিনে ফেলেন বলেও জানা গেছে। এই ঘটনার খবর চাউর হতেই রাধানগর বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের মধ্যে তীব্র ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে। সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে দিনের আলোয় চালক ও মালিকদের উপর এই ধরনের প্রাণঘাতী হামলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না যতক্ষণ না পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার করা হচ্ছে এবং সড়কে বাস চালকদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোনো বাস রাস্তায় থামবে না। পরিবহন ধর্মঘটের জেরে কমলপুর ও সংলগ্ন এলাকায় যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। পুলিশ ঘটনার খবর পেয়ে তদন্তে নামলেও এখনো পর্যন্ত মূল অভিযুক্তদের কাউকে আটক করা সম্ভব হয়নি। একদিকে উৎসবের আমেজ, অন্যদিকে বাস মালিকদের অনড় অবস্থান। এই দুইয়ের জাতাকলে পড়ে সাধারণ মানুষের চরম হয়রানি পৌঁছেছে। এখন দেখার পুলিশ প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে এই অচলাবস্থা কাটাতে পারে কিনা। আমরা তো ঠিকঠাক ভাবে কইতে পারতেছি না, শুনছি কেন হয়ে যায় গাড়ি চলতেছে না বা গাড়ি চলতেছে না। এখন আমরা তো কয় যাইতে লাগে, খুবই অসুবিধাতে আছি। আমরা আগরতলা বর্ডার গুলচকর থেকে আইছি, আমরা কয় আসলাম তো এখন শুনছি যে গাড়ি চলতেছে না। তো এতটুকুই আমরা জানছি গাড়ি চলতেছে না, বা কেন চলছে না কি না আমরা কোনো খোঁজ খবর করছি না, জিজ্ঞাসা করবো কোনো মানুষের। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, গতকাল আমাদের রাধানগর টু কমলপুর ভায়া খোয়াই একখানি বাস কমলপুর যাওয়ার পথে মানিক ভান্ডার থেকে অল্প আগে একদল কতিপয় দুষ্কৃতিকারী এই উক্ত গাড়ির মালিক তথা আমাদের এই বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং ওনার চালক কে রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে অকথ্য গালিগালাজ, সঙ্গে লুটপাট, তারপর দা, লাঠি, লোহার রড ইত্যাদি দিয়ে তাকে প্রাণে মারার যে একটা অপচেষ্টা, আমরা এর ঘোর বিরোধিতা করছি। আমরা গাড়ি বন্ধ রেখেছি, এটা আমরা বুঝতে পারছি যে কারণ জনসাধারণের অসুবিধা হচ্ছে, আমরাও দুঃখিত, কিন্তু আমাদের হাতে এছাড়া বিকল্প আর কিছু করার নেই। আমরাও যাত্রী সাধারণের কাছে অনুরোধ করব, আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদেরকে পজিটিভভাবে ভাববেন, কোন ভুল বার্তা পৌঁছাবেন না। আমরা আমাদের প্রাণ রক্ষার স্বার্থে, আমাদের সুরক্ষার স্বার্থে, আপনাদের আগামী দিনে আরও সাথে ভালো করে সার্ভিস আমরা দিতে পারি, এই জন্যই আমাদের আজকে ধর্মঘটটা, আমাদের এই বন্ধের সিদ্ধান্তটা। এই যে আজকে বন্ধ হয়েছে, অনেক যাত্রীর অসুবিধা হচ্ছে, অনেক শ্রমিকের ইনকাম হচ্ছে না, অনেক মালিক আছে এই গাড়ির থেকে ইনকাম নিয়ে চাল ডাল কিনে সংসার প্রতিপালন করে, তাদেরও কষ্ট হচ্ছে। আমরা একমত, ঠিক আছে, আমরা বন্ধ রেখেছি, এটা আমরাও অতি দুঃখিত, কিন্তু আমাদের কাছে আর বিকল্প কোনো রাস্তা খোলা নেই। আমরা ঘটনা হওয়ার পর গতকাল সন্ধ্যায় আমাদের অফিস কক্ষে এক সাধারণ সভায় আমরা একটা আয়োজন করেছিলাম আপাতকালীন। তারপর আমরা এখান থেকে কমলপুরের যারা নেতৃত্ব আছে
ওদের কাছে আমরা ফোন করেছি যে এটার কোনো সমাধান করা যায় কি না। ওরা সেরকম আমাদের আবেদনে তারা সেরকম কর্ণপাত করেনি। তাই আমরা নিরুপায় হয়ে এক প্রকার বাধ্য হয়ে আজকের এই ছাত্রী পরিষেবা বন্ধ রাখতে বাধ্য হয়েছি। হ্যাঁ, আমরা আবারও সমস্ত সাধারণনগর ইউনিয়নের পক্ষ থেকে আমরা সমস্ত ছাত্রী সাধারণের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের এই অনিচ্ছাকৃত ত্রুটির জন্য। না, আমরা আপাতত স্থির করেছি, আমরা আজকে খবরপুর যাচ্ছি, থানায় যাচ্ছি, এফআইআর করব, অভিযোগ দায়ের করব। যদি তারা আমাদের দাবিগুলো মেনে নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করে, তো আমরা আমাদের অবরোধ উঠিয়ে নেব। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।